ইতিহাসের পাতা উল্টালে এমন কিছু মানুষের মুখচ্ছবি ভেসে ওঠে যারা রাজা ছিলেন না কোনো বিশাল সাম্রাজ্যের অধিপতি, কিংবা তাদের হাতে ছিল না কোনো জাগতিক ক্ষমতার দণ্ড, অথচ শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের নাম মানুষের হৃদয়ে খোদাই হয়ে আছে স্বর্ণাক্ষরে। তাদের রাজত্ব ছিল না মাটিতে, তাদের রাজত্ব ছিল মানুষের হৃদয়ে আর চিন্তার জগতে। এমনই এক মহামনীষী ছিলেন লুকমান। আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবুয়াত দেননি সত্য, কিন্তু দিয়েছিলেন এমন এক সম্পদ যা নবুয়াতের আভার মতোই উজ্জ্বল। তা হল হিকমা বা প্রজ্ঞা। এই প্রজ্ঞা কোনো সাধারণ বুদ্ধিমত্তা ছিল না, এটি ছিল আসমানি নূর, যা দিয়ে তিনি জীবনের গভীরতম সত্যগুলোকে উপলব্ধি করতেন। মরুভূমির তপ্ত বালুকণা আর দিগন্তজোড়া শূন্যতার মাঝে তিনি ছিলেন এক জীবন্ত আলোকবর্তিকা। তার গায়ের রং ছিল কৃষ্ণবর্ণ, কিন্তু তার ভেতর থেকে বিচ্ছুরিত হতো জ্ঞানের এমন শুভ্র আলো যা পথহারা মানুষকে দেখাতো সরল পথ। তিনি কথা বলতেন কম, ভাবতেন বেশি। তার নীরবতাও ছিল এক ধরনের ভাষা, আর তার কথা ছিল মুক্তোর মতো, কম কিন্তু অত্যন্ত মূল্যবান। আল্লাহ তাকে দিয়েছিলেন এক বিশেষ শুকরিয়া আদায়ের তৌফিক। তিনি জানতেন জ্ঞানের মূল উৎস কৃতজ্ঞতা। যে হৃদয় কৃতজ্ঞ নয়, সেই হৃদয়ে হিকমার বীজ অঙ্কুরিত হয় না। লুকমান হাকিম বুঝতেন এই দুনিয়া এক বিশাল কর্মক্ষেত্র, আর মানুষ এখানে ক্ষণিকের মুসাফির। তার এই গভীর বোধ তাকে সমাজে এক অনন্য সম্মানের আসনে বসিয়েছিল। মানুষ তার কাছে আসত বিরোধ মেটাতে, অন্তরের জ্বালা জুড়াতে, আর তিনি তাদেরকে শোনাতেন এমন সব কথা যা তাদের আত্মাকে প্রশান্ত করে দিত। কিন্তু লুকমানের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এবং সবচেয়ে বড় দায়িত্ব ছিল তার নিজের ঘরের ভেতরেই। তিনি ছিলেন একজন পিতা, আর একজন প্রজ্ঞাবান মানুষের জন্য পিতৃত্ব কেবল সন্তানের মুখে আহার তুলে দেওয়ার নাম নয়। তিনি জানতেন সন্তানের শরীর গঠনের চেয়ে সন্তানের রূহ বা আত্মা গঠন করা হাজার গুণ বেশি জরুরি। তিনি তার আদরের সন্তানকে দেখতেন আর ভাবতেন, এই নিষ্পাপ শিশু কি একদিন বড় হবে, সমাজের স্রোতে মিশবে। যদি তার ভেতরে সত্যের মেরুদণ্ড শক্ত না হয়, তবে মিথ্যার সামান্য ঝোড়ো বাতাসেই সে নুয়ে পড়বে। একজন পিতার সবচেয়ে বড় ভয় তার সন্তানের দুনিয়াবী ব্যর্থতা নয়, বরং তার পারলৌকিক দেউলিয়াত্ম। লুকমান তার ছেলের চোখের দিকে তাকাতেন এবং সেখানে দেখতে পেতেন অনাগত ভবিষ্যতের ছায়া। তিনি চাইতেন তার সন্তান এমন এক সম্পদ লাভ করুক যা আগুন পোড়াতে পারে না, পানি ডোবাতে পারে না, আর চোর চুরি করতে পারে না। তা হল ঈমান ও উত্তম চরিত্র। একদিন এক শান্ত বিকেলে, যখন সূর্যের তেজ কমে এসেছে এবং মরুভূমির বুকে নেমে আসছে স্নিগ্ধ ছায়া, লুকমান তার সন্তানকে কাছে ডাকলেন। এই ডাকা কোনো সাধারণ ডাকা ছিল না, এটি ছিল এক রুহানি বা আধ্যাত্মিক যাত্রার সূচনা। পিতা ও পুত্রের এই মিলন কেবল গল্প করার জন্য ছিল না, এটি ছিল এক প্রজন্মের হাত থেকে আর এক প্রজন্মের হাতে সত্যের মশাল তুলে দেওয়ার মুহূর্ত। তারা হয়তো কোনো গাছের ছায়ায় বসেছিলেন, অথবা ধীর পায়ে হাঁটছিলেন বালুকাময় পথ ধরে। চারপাশের পরিবেশ ছিল শান্ত, যেন প্রকৃতিও কান পেতে আছে সেই মহাজাগতিক উপদেশ শোনার জন্য। লুকমান তার ছেলের দিকে তাকালেন গভীর মমতা নিয়ে। পিতার অন্তরে সন্তানের জন্য যে ভালোবাসা থাকে তা সাগরের চেয়েও গভীর। তিনি তার সন্তানকে সম্বোধন করলেন অত্যন্ত কোমল ভাষায়। তিনি বললেন, হে আমার প্রিয় বৎস। এই সম্বোধনের ভেতরেই লুকিয়েছিল এক অকৃত্রিম স্নেহ। তিনি কোনো কঠোর শিক্ষকের মতো আদেশ করেননি, বরং একজন দরদি বন্ধুর মতো হাত বাড়িয়ে দিয়েছিলেন। তিনি জানতেন উপদেশ যদি ভালোবাসার আবরণে মোড়ানো না হয়, তবে তা অন্তরে প্রবেশ করে না। কঠোরতা দিয়ে হয়তো মানুষকে সাময়িক বাধ্য করা যায়, কিন্তু তার ভেতরটা পরিবর্তন করা যায় না। তাই তার কণ্ঠে ছিল মধু, আর শব্দে ছিল ওহির নির্যাস। তিনি শুরু করলেন, আর তার শুরুর কথাটিই ছিল মহাবিশ্বের সবচেয়ে বড় সত্য। তিনি বললেন, হে আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরিক করো না। এই একটি বাক্যের উপর দাঁড়িয়ে আছে সমগ্র সৃষ্টি জগৎ। লুকমান জানতেন ঈমানের দালানটি যদি মজবুত ভিত্তির উপর না দাঁড়ায়, তবে আমলের সুউচ্চ মিনারও ধসে পড়বে। শিরক বা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হলো সেই উইপোকা যা মানুষের সমস্ত ভালো কাজকে ভেতর থেকে খেয়ে ফেলে।
তিনি তার ছেলেকে বোঝালেন যে নিশ্চয়ই শিরক হল চরম অবিচার, এক মহাজুলুম। কেন এটি জুলুম? লুকমান তার প্রজ্ঞা দিয়ে এই বিষয়টি সন্তানের সামনে পরিষ্কার করলেন। তিনি বোঝালেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে অস্তিত্ব দিয়েছেন, যিনি তোমার প্রতিটি নিঃশ্বাসের মালিক, তার আসনে অন্য কাউকে বসানো কি চরম বিশ্বাসঘাতকতা নয়? এটি এমন এক অপরাধ যা মানুষের আত্মমর্যাদাকে ধূলিসাৎ করে দেয়। যে মাথা কেবল আল্লাহর সামনে নত হওয়ার কথা, সেই মাথা যখন পাথর, গাছ কিংবা অন্য কোনো সৃষ্টির সামনে নত হয়, তখন মানুষ তার নিজের শ্রেষ্ঠত্বকেই অপমান করে। লুকমান চাইলেন তার সন্তানের অন্তর থেকে গায়রুল্লাহ বা আল্লাহ ছাড়া অন্য কিছুর ভয় ও ভক্তি চিরতরে মুছে ফেলতে। তিনি চাইলেন তার ছেলে যেন হয় স্বাধীন চেতা, যে একমাত্র আল্লাহ ছাড়া আর কারও গোলামি করবে না। এই তাওহীদের শিক্ষা ছিল তার নসিহতের প্রথম পাঠ, কারণ তিনি জানতেন এক সংখ্যাটি যদি ঠিক না থাকে, তবে তারপরে হাজারটা শূন্য বসালেও তার কোনো মান থাকে না। তাওহীদের এই ভারী শিক্ষার পর লুকমান তার সন্তানের দৃষ্টি ফেরালেন নিজের অস্তিত্বের দিকে। তিনি তাকে মনে করিয়ে দিলেন সেই উৎসের কথা যেখান থেকে সে এসেছে। তিনি বললেন পিতামাতার অধিকারের কথা। কিন্তু লক্ষ্য করার বিষয় হল, আল্লাহ কুরআনে লুকমানের জবানিতে পিতামাতার কথা বলার আগে নিজের কৃতজ্ঞতার কথা বলেছেন। লুকমান তার সন্তানকে শেখালেন আল্লাহর কৃতজ্ঞতা এবং পিতামাতার কৃতজ্ঞতা, এই দুটি বিষয় একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যে তার জন্মদাতাকে সম্মান করতে জানে না, সে তার সৃষ্টিকর্তাকে চিনতে পারে না। তিনি তার সন্তানকে মায়ের ত্যাগের কথা স্মরণ করিয়ে দিলেন অত্যন্ত আবেগঘন ভাষায়। তিনি বললেন, মনে করে দেখো তোমার মায়ের কথা। তিনি তোমাকে তার গর্ভে ধারণ করেছিলেন। কষ্টের উপর কষ্ট সহ্য করে তিনি তোমাকে বহন করেছেন। গর্ভাবস্থায় দিন যত গড়িয়েছে তার শরীর তত ভারী হয়েছে, দুর্বলতা তাকে ঘিরে ধরেছে, কিন্তু তোমাকে তিনি ছাড়েননি। নিজের শরীরের সমস্ত পুষ্টি দিয়ে তিনি তোমাকে তিলে তিলে বড় করেছেন। এরপর ভূমিষ্ঠ হওয়ার যন্ত্রণা, যা মৃত্যুর যন্ত্রণার মতোই তীব্র, সেই যন্ত্রণা সহ্য করে তিনি তোমার মুখে হাসি ফুটিয়েছেন। আর এখানেই শেষ নয়, তোমাকে দুধ পান করানো, তোমার জন্য বিনিদ্রা রজনী কাটানো, এই সব কিছুই তিনি করেছেন কোনো প্রতিদানের আশা ছাড়া। লুকমান তার সন্তানকে বললেন, এই যে মায়ের ত্যাগ আর পিতার শ্রম, এর বিপরীতে কি তোমার কোনো দায়বদ্ধতা নেই? কৃতজ্ঞতা হল মানুষের মনুষ্যত্বের প্রমাণ। তিনি শেখালেন যে আল্লাহর শুকর আদায়ের পাশাপাশি পিতামাতার শুকর আদায় করা ওয়াজিব। কিন্তু একই সাথে লুকমান তার প্রজ্ঞা দিয়ে একটি সূক্ষ্ম সীমারেখা টেনে দিলেন। তিনি বললেন, যদি কখনো এমন হয় যে পিতামাতা তোমাকে আল্লাহর সাথে শরিক করতে বাধ্য করে বা এমন কোনো কাজ করতে বলে যা আল্লাহর বিধানের বিরুদ্ধ, তখন তাদের সেই অন্যায় আদেশ মানা যাবে না। এখানে লুকমান শেখালেন আনুগত্যে ভারসাম্য। সৃষ্টির অবাধ্য হয়ে সৃষ্টির আনুগত্য করা চলে না, কিন্তু, এবং এই কিন্তুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বললেন, দ্বিমত থাকলেও তাদের সাথে দুনিয়াতে সদ্ভাব বজায় রাখতে হবে। তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ধমক দেওয়া যাবে না, তাদের সেবা করতে হবে, সম্মান দিতে হবে, কিন্তু ঈমানের প্রশ্নে আপোষ করা যাবে না। এই যে কঠিন পরিস্থিতিতেও আচরণের সৌন্দর্য বজায় রাখা, এটাই হলো হিকমা। উপদেশের ধারা বয়ে চলল। সূর্যের আলো ম্লান হয়ে আসছে, কিন্তু জ্ঞান পিপাসু সন্তানের মনের আলো ক্রমশ উজ্জ্বল হচ্ছে। লুকমান এবার তার সন্তানকে নিয়ে গেলেন দৃশ্যমান জগৎ থেকে অদৃশ্যের সূক্ষ্ম জগতে। তিনি আল্লাহর ক্ষমতার ব্যাপকতার এক বিশাল চিত্র আঁকলেন। তিনি বললেন, হে আমার প্রিয় পুত্র, এই মহাবিশ্বের কোনো কিছুই আল্লাহর অগোচরে নয়। তুমি যদি সরিষার দানার মতো ক্ষুদ্র কোনো ভালো বা মন্দ কাজ করো, এবং তা যদি লুকিয়ে থাকে কোনো বিশাল পাথরের ভেতরে, অথবা সুদূর আকাশের কোনো কোণে, অথবা মাটির গভীর অন্ধকারের স্তরে, তবুও আল্লাহ তা উপস্থিত করবেন। লুকমান তার সন্তানকে এমন এক আল্লাহর পরিচয় দিলেন, যিনি লতিফ বা অতি সূক্ষ্মদৃষ্টি এবং খবীর বা সর্বজ্ঞা। এই কথাটি সন্তানের মনে এক গভীর জবাবদেহিতার অনুভূতি জাগাল। সে বুঝতে পারল, মানুষের চোখকে ফাঁকি দেওয়া যায়, সমাজের বিচারকে এড়ানো যায়, কিন্তু আল্লাহর দৃষ্টি থেকে পালানোর কোনো জায়গা নেই। এই বিশ্বাস যখন কোনো মানুষের হৃদয়ে বদ্ধমূল হয়, তখন তার নির্জনতা আর জনসমক্ষে আচরণ একই রকম হয়ে যায়। সে তখন পাপ করতে ভয় পায়, কারণ সে জানে তার রব তাকে দেখছেন।
আবার সে ভালো কাজ করতে উৎসাহ পায়, কারণ সে জানে কেউ না দেখলেও তার সামান্যতম প্রচেষ্টাও বৃথা যেতে দেবেন না। লুকমান চাইলেন তার সন্তানের চরিত্রটি গড়ে উঠুক এই ইহসানের উপর ভিত্তি করে, যেন সে আল্লাহকে দেখছে অথবা আল্লাহ তাকে দেখছেন। এরপর লুকমান তার সন্তানকে বাস্তব জীবনের কিছু নির্দেশ দিলেন। তিনি বললেন, সালাত কায়েম করো। সালাত বা নামাজ কেবল একটি উপাসনা নয়, এটি হলো বান্দা আর রবের নিরবিচ্ছিন্ন সংযোগ। সালাত মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে, আত্মাকে পরিশুদ্ধ করে। পিতা হিসেবে লুকমান জানতেন তার সন্তান যখন জীবনের ঝড়ে পড়বে তখন এই সালাত হবে তার আশ্রয়স্থল। তাই তিনি কেবল সালাত পড়তে বললেন না, বরং তা কায়েম করতে বললেন, যার অর্থ হল সালাতকে জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নেওয়া। সালাতের পর তিনি তাকে দিলেন এক মহান সামাজিক দায়িত্ব। তিনি বললেন, এবং তোমার ওপর যে বিপদই আসুক না কেন তাতে ধৈর্য ধারণ করো। সাবার বা ধৈর্য হল মুমিনের ঢাল। বিপদ আসবে, ঝড় আসবে, কিন্তু পাহাড়ের মতো অটল থাকাই হল প্রকৃত বীরত্ব। লুকমান বোঝালেন যে এই ধৈর্য ধারণ করা কোনো দুর্বলতা নয়, বরং এটি হল সাহসিকতার কাজ, দৃঢ় সংকল্পের বিষয়। যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, যে রাগের সময় নিজেকে সামলাতে পারে, যে বিপদে ভেঙে পড়ে না, সেই তো প্রকৃত শক্তিশালী। তিনি চাইলেন তার সন্তান যেন আবেগের দাস না হয়, বরং আবেগের চালক হয়। লুকমানের এই উপদেশগুলো ছিল এক একটি মুক্তার মতো, যা তিনি গেঁথে দিচ্ছিলেন তার সন্তানের হৃদয়ের সুতোয়। তিনি কথা বলছিলেন ধীর লয়ে, যাতে প্রতিটি শব্দ সন্তানের মস্তিষ্কে এবং হৃদয়ে গভীরভাবে রেখাপাত করে। মরুভূমির সেই নির্জন সন্ধ্যায় পিতা ও পুত্রের এই কথোপকথন যেন কালের সীমানা পেরিয়ে শাশ্বত এক রূপ নিচ্ছিল। সন্তানের চোখের দিকে তাকিয়ে লুকমান দেখতে পাচ্ছিলেন পরিবর্তনের এক সূক্ষ্ম আভা। যে শিশুটি কিছুক্ষণ আগেও কেবল চঞ্চল চোখে তাকিয়েছিল, এখন তার দৃষ্টিতে এসেছে গভীরতা। সে বুঝতে শুরু করেছে যে জীবন মানে কেবল খাওয়া পড়া আর খেলাধুলার নাম নয়, জীবন এক বিশাল আমানত। তিনি তার সন্তানকে আরও বললেন মানুষের সাথে আচরণের বিষয়, অহংকার পতনের মূল। তিনি সতর্ক করলেন, খবরদার, অবজ্ঞা ভরে মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না। পৃথিবীতে দম্ভ ভরে চলাফেরা করো না, কারণ আল্লাহ কোনো দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। লুকমান শেখালেন বিনয়। তিনি বোঝালেন যে তুমি মাটির তৈরি, আবার মাটিতেই মিশে যাবে, তাহলে এই ক্ষণস্থায়ী ক্ষমতার বা সৌন্দর্যের বড়াই কেন? তিনি তার সন্তানকে মাটির কাছাকাছি থাকার শিক্ষা দিলেন। তিনি বললেন, তোমার হাঁটা চলায় মধ্যপন্থা অবলম্বন করো, না খুব দ্রুত, না খুব ধীর। উগ্রতা নয়, বরং গাম্ভীর্য ও প্রশান্তি যেন তোমার ব্যক্তিত্বের অংশ হয়। আর সব শেষে তিনি বললেন কণ্ঠস্বরের কথা। তোমার কণ্ঠস্বর নিচু রাখো, নিশ্চয়ই সবচেয়ে অপ্রীতিকর আওয়াজ হল গাধার আওয়াজ। এখানে লুকমান এক অসামান্য আদব শেখালেন। উচ্চস্বরে কথা বলা, চেঁচামেচি করা ব্যক্তিত্বের দুর্বলতা প্রকাশ করে। শান্ত ও ধীরস্থির কথা বলা জ্ঞানী ও ভদ্র মানুষের পরিচয়। তিনি চাইলেন তার সন্তান যেন তার ব্যক্তিত্ব দিয়ে, তার মার্জিত আচরণ দিয়ে মানুষকে জয় করে, গায়ের জোর বা গলার জোর দিয়ে নয়। লুকমানের এই নসিহতগুলো ছিল এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তিনি তার ছেলেকে শেখালেন কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হয়, কিভাবে পিতামাতার সাথে ব্যবহার করতে হয়, কিভাবে নিজের আত্মার যত্ন নিতে হয় এবং কিভাবে সমাজের মানুষের সাথে মিশতে হয়। তাওহীদ থেকে শুরু করে কথা বলার আদব পর্যন্ত জীবনের প্রতিটি বাঁকে আলোর দিশা তিনি দিয়ে যাচ্ছিলেন। সন্ধ্যার অন্ধকার গাঢ় হয়ে আসছিল, আকাশের বুকে একে একে ফুটে উঠছিল নক্ষত্ররাজি। লুকমান তার কথা থামালেন, কিন্তু সেই নীরবতা ছিল কথার চেয়েও বেশি শক্তিশালী। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, যেন তার বলা শব্দগুলো সন্তানের হৃদয়ের জমিনে শেকড় গেড়ে বসার সময় দিলেন। তিনি জানতেন উপদেশ দেওয়া সহজ, কিন্তু তা ধারণ করা কঠিন। তবে তিনি তার রাবের উপর ভরসা করেছিলেন। তিনি জানতেন তিনি কেবল বীজ বপন করেছেন, ফসল ফলানোর মালিক আল্লাহ। সন্তানটি তার পিতার দিকে তাকালো। তার চোখে এখন আর শিশুসুলভ চপলতা নেই, সেখানে এখন এক নতুন উপলব্ধির বিস্ময়।
সে অনুভব করল তার কাঁধের ওপর এক পবিত্র দায়িত্বের ভার অর্পিত হয়েছে। সে বুঝতে পারল তার পিতা তাকে কেবল কিছু কথা শোনাননি, বরং তাকে জীবনের এক নতুন দিগন্তের সন্ধান দিয়েছেন। লোকমান উঠে দাঁড়ালেন। মরুভূমির শীতল বাতাস তাদের স্পর্শ করল। তিনি সন্তানের কাঁধে হাত রাখলেন। সেই স্পর্শে ছিল ভরসা, ছিল দোয়া। তারা হাঁটতে শুরু করলেন ঘরের দিকে। এই হাঁটা কেবল গন্তব্যে ফেরার জন্য নয়, এই হাঁটা ছিল এক আলোকিত ভবিষ্যতের দিকে যাত্রা। পিতা ও পুত্রের এই পথচলা এখানেই শেষ নয়। লুকমানের ভাণ্ডারে আরও অনেক মণিমুক্তা জমা আছে। আজকের এই সন্ধ্যাটি ছিল কেবল একটি অধ্যায়ের সূচনা। জ্ঞান ও প্রজ্ঞার এই মহাসাগরে আরও গভীরে ডুব দেওয়ার আহ্বান জানিয়ে রাতটি গভীর হতে লাগল। তাদের পদচিহ্ন বালির বুকে হয়তো মিলিয়ে যাবে বাতাসে, কিন্তু এই কথোপকথনের রেশ থেকে যাবে অনন্তকাল। সামনে অপেক্ষা করছে আরও গভীর জীবন দর্শন, আরও কঠিন পরীক্ষার প্রস্তুতি এবং আত্মশুদ্ধির আরও উচ্চতর সোপান। লুকমান তার সন্তানকে প্রস্তুত করছেন এক দীর্ঘ সফরের জন্য, যে সফরে পাথেয় হবে কেবল তাকওয়া আর হিকমা। আকাশের ধ্রুবতারার মতো সত্যের এই শিক্ষাগুলো পথ দেখাবে তাকে, যখনই সে জীবনের গোলকধাঁধায় পথ হারাবে। আর আমরাও সেই অনাগত সময়ের সাক্ষী হয়ে কান পেতে রইলাম সেই মহাকালের প্রজ্ঞাময় কণ্ঠস্বর শোনার অপেক্ষায়, যা হয়তো আগামী দিনে উন্মোচিত করবে আরও নতুন কোনো দিগন্ত। মরুভূমির দিগন্তজোড়া বালুকারাশির ওপর তখন রাতের নিস্তব্ধতা নেমে এসেছে। আকাশের বিশাল ক্যানভাসে কোটি কোটি নক্ষত্র মিটমিট করে জ্বলছে, যেন তারা এই মহাজাগতিক উপদেশের সাক্ষী হতে চায়। পিতা লুকমান এবং তার আদরের সন্তান তখনও সেই নির্জন প্রান্তরের একান্তে বসে আছেন। সময়ের চাকা ঘুরছে, কিন্তু তাদের এই মুহূর্তটি যেন মহাকালের ফ্রেমে স্থির হয়ে আছে। পিতার কণ্ঠে তখনও ঝরছে হিকমা বা প্রজ্ঞার অমৃত ধারা, আর সন্তান মন্ত্রমুগ্ধের মতো পান করছে সেই অমীয় সুধা। বাতাসের মৃদু ঝাপটা এসে তাদের ছুঁয়ে যাচ্ছে, কিন্তু তাদের ধ্যানের জগতে কোনো ব্যাঘাত ঘটছে না। লুকমান জানতেন ঈমানের বীজ বপন করা হয়েছে। এখন সময় সেই বীজকে মহিরুহে পরিণত করার জন্য প্রয়োজনীয় পানি ও সার দেওয়া। আর সেই সার হল আমল, আখলাক বা চরিত্র এবং আল্লাহর সঙ্গে গভীরতম সম্পর্ক। লুকমান তার সন্তানের চোখের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল এক অসীম গভীরতা। তিনি তার ছেলেকে এবার নিয়ে যেতে চাইলেন দৃশ্যমান জগৎ থেকে এক অদৃশ্য, সূক্ষ্ম এবং অত্যন্ত সংবেদনশীল জগতে। তিনি জানতেন মানুষের আমল বা কাজ তখনই সুন্দর হয় যখন তার বিশ্বাস সুন্দর হয়। তাই তিনি কথার ডালি সাজালেন মুরাকাবা বা আল্লাহর ধ্যান দিয়ে। তিনি তার সন্তানকে সম্বোধন করলেন সেই চিরচেনা মমতাময় সুরে, হে আমার প্রিয় বৎস। এই সম্বোধনের মধ্যে লুকিয়েছিল এক ঐশ্বরিক সতর্কতা এবং ভালোবাসার মিশ্রণ। তিনি বললেন, হে আমার সন্তান, এই মহাবিশ্বের বিশালতা তুমি দেখছ, কিন্তু জেনে রেখো আল্লাহর জ্ঞান ও দৃষ্টির কাছে এই বিশালতা কিছুই নয়। তুমি যদি সরিষার দানা পরিমাণ কোনো কাজ করো, তা হতে পারে অত্যন্ত ছোট কোনো ভালো কাজ কিংবা অতি নগণ্য কোনো পাপ, এবং তা যদি লুকিয়ে থাকে কোনো কঠিন পাথরের বুকের ভিতরে, অথবা সুদূর আকাশের কোনো এক কোণে, অথবা মাটির গভীর অন্ধকারের স্তরে, যেখানে আলো পৌঁছায় না, বাতাস প্রবেশ করে না, তবুও আল্লাহ তা উপস্থিত করবেন। লুকমান তার ছেলেকে শেখালেন আল্লাহর লাতিফ ও খাবির নামের মর্মার্থ। লাতিফ মানে যিনি অতি সূক্ষ্মদর্শী, যার দৃষ্টি থেকে পরমাণু পরিমাণ বস্তুও আড়াল হতে পারে না। আর খাবির মানে যিনি সব কিছুর খবর রাখেন। এই কথাটি সন্তানের হৃদয়ে এক প্রচণ্ড ঝাঁকুনি দিল। সে অনুভব করল সে কখনো একা নয়। নির্জন ঘরে, গভীর লাতে কিংবা জনমানবহীন প্রান্তরে কোথাও সে আল্লাহর দৃষ্টির বাইরে নয়। এই বোধ যখন কোনো মানুষের হৃদয়ে জাগ্রত হয়, তখন তার গোপন ও প্রকাশ্য জীবন এক হয়ে যায়। লুকমান চাইলেন তার সন্তান যেন ইখলাসের সাথে জীবন যাপন করে। তিনি বোঝালেন, মানুষ দেখুক বা না দেখুক, তোমার রাব দেখছেন, এটাই তোমার জন্য যথেষ্ট। গোপন আমলের এই শিক্ষা সন্তানের চরিত্র গঠনের ভিত্তিপ্রস্তর স্থাপন করল। সে বুঝতে শিখল লোক দেখানো ইবাদত বা কাজের কোনো মূল্য নেই। আসল মূল্য হল সেই নিয়তের, যা কেবল আল্লাহ জানেন।
আল্লাহর এই সর্বব্যাপী ক্ষমতার কথা স্মরণ করিয়ে দেওয়ার পর লুকমান তার সন্তানকে নির্দেশ দিলেন সেই মহান ইবাদতের যা বান্দাকে তার রাবের সাথে সংযুক্ত রাখে। তিনি বললেন, হে আমার সন্তান, সালাত কায়েম করো। তিনি কেবল পড়ো বললেন না, বললেন কায়েম করো বা প্রতিষ্ঠিত করো। কারণ সালাত কোনো যান্ত্রিক ব্যায়াম নয়, এটি হলো আত্মার খোরাক। লুকমান জানতেন, জীবনের পথে চলতে গেলে তার সন্তান হাজারো প্রলোভনের মুখোমুখি হবে। শয়তান তাকে ধোঁকা দেবে, দুনিয়ার চাকচিক্য তাকে হাতছাড়ি দেবে। সেই সময় এই সালাত তাকে রক্ষা করবে। সালাত হবে তার জন্য ঢাল, তার জন্য আশ্রয়। যখন সে সিজদায় মাথা নত করবে, তখন দুনিয়ার সমস্ত কোলাহল থেমে যাবে, আর সে খুঁজে পাবে এক অনাবিল প্রশান্তি। লুকমান চাইলেন তার সন্তান যেন জীবনের ব্যস্ততার মাঝেও সালাতকে আঁকড়ে ধরে থাকে, যেমন ডুবন্ত মানুষ আঁকড়ে ধরে খড়কুটিকে। কারণ সালাতবিহীন জীবন হল রূহবিহীন দেহের মতো। কিন্তু লুকমান হাকিম কেবল তার সন্তানকে জায়নামাজে আবদ্ধ রাখতে চাননি। তিনি চেয়েছিলেন তার সন্তান হবে এক জীবন্ত সমাজ সংস্কারক। তিনি জানতেন, একজন মুমিন কেবল নিজের ভালোর জন্য বাঁচে না, সে বাঁচে সত্যকে বিজয়ী করার জন্য। তাই সালাতের পরেই এক বিশাল দায়িত্বের বোঝা সন্তানের কাঁধে তুলে দিলেন। তিনি বললেন, সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজে বাধা দাও। এটি কোনো সাধারণ উপদেশ ছিল না, এটি ছিল এক বিপ্লবের ডাক। সমাজে সত্য প্রতিষ্ঠা করা এবং মিথ্যাকে প্রতিহত করা, এর চেয়ে বড় বীরত্ব আর কিছুই হতে পারে না। লুকমান তার ছেলেকে সতর্ক করলেন, এই পথ ফুলের বিছানা নয়। যখনই তুমি মানুষকে সত্যের দিকে ডাকবে, যখনই তুমি অন্যায়ের প্রতিবাদ করবে, তখন স্বার্থন্বেষী মহল তোমার শত্রু হয়ে দাঁড়াবে। তারা তোমাকে গালি দেবে, উপহাস করবে, সমাজচ্যুত করার হুমকি দেবে, হয়তো শারীরিকভাবে আঘাতও করবে। সত্যের পথ সবসময় কণ্টকাকীর্ণ। এই পথে চলতে গেলে লুকমান তার সন্তানকে আরও বললেন, পৃথিবীতে দম্ভভরে চলাফেরা করো না। হাঁটা চলার মধ্যেও যে মানুষের ব্যক্তিত্ব ফুটে ওঠে তা লুকমান জানতেন। উদ্ধত ভঙ্গি, বুক ফুলিয়ে হাঁটা, মাটিতে সজোরে পা ফেলা, এসবই অহংকারের লক্ষণ। তিনি স্মরণ করিয়ে দিলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। তুমি মাটির তৈরি, এই মাটি তোমার আসল ঠিকানা। তাহলে এই ক্ষণস্থায়ী দেহের বড়াই কেন? তিনি চাইলেন তার সন্তান যেন মাটির উপর দিয়ে এমনভাবে হাঁটে যেন মাটিও তার স্পর্শে প্রশান্তি পায়। আত্মমর্যাদা আর অহংকারের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য আছে তা তিনি পরিষ্কার করে দিলেন। মাথা উঁচু করে চলা মানে আত্মসম্মান, কিন্তু মানুষকে নিচু ভেবে চলা মানে অহংকার। এরপর তিনি শিক্ষা দিলেন জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবহারিক দিক, কথা বলার আদব। মানুষের কথার মাধ্যমেই তার বংশপরিচয় ও শিক্ষার মান প্রকাশ পায়। লুকমান বললেন, তোমার হাঁটা চলায় মধ্যপন্থা অবলম্বন করো। না খুব দ্রুত, যেন কেউ তোমাকে তাড়া করছে, না খুব ধীর, যেন তুমি অলস। জীবনের প্রতিটি ক্ষেত্রেই ভারসাম্য রক্ষা করা জরুরি। উগ্রতা বা স্থবিরতা কোনোটাই ইসলামের শিক্ষা নয়। প্রশান্ত ধীরস্থির পদচারণা একজন মুমিনের গাম্ভীর্যের প্রতীক। আর সবশেষে তিনি বললেন কণ্ঠস্বরের কথা। তোমার কণ্ঠস্বর নিচু রাখো। তিনি একটি উপমা ব্যবহার করলেন, যা অত্যন্ত কঠোর কিন্তু বাস্তব। তিনি বললেন, নিশ্চয়ই সবচেয়ে অপ্রীতিকর আওয়াজ হল গাধার আওয়াজ। গাধা যখন চিৎকার করে তখন তা শুনতে কারও ভালো লাগে না। ঠিক তেমনি মানুষ যখন অকারণে চিৎকার করে, উচ্চস্বরে কথা বলে, তখন তা তার ব্যক্তিত্বকে খাটো করে দেয়। কর্কশ ভাষা, চিৎকার চেঁচামেচি, এসব মূর্খতার লক্ষণ। লুকমান তার ছেলেকে শেখালেন, যুক্তি দিয়ে কথা বলো, গলার জোরে নয়। নরম ভাষা দিয়ে পাষাণ হৃদয়ও গলানো যায়, কিন্তু কঠোর ভাষা দিয়ে আপন মানুষকেও পর করে দেওয়া হয়। তিনি চাইলেন তার সন্তানের কণ্ঠস্বর হোক শান্ত কিন্তু দৃঢ়, মধুর কিন্তু স্পষ্ট। সংযত কণ্ঠস্বর এবং মার্জিত ভাষা হল একজন ভদ্র ও জ্ঞানী মানুষের অলংকার। লোকমানের এই উপদেশমালা কেবল কিছু নির্দেশাবলী ছিল না, এটি ছিল একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, একটি কমপ্লিট কোড অফ লাইফ। তাওহীদ থেকে শুরু করে কথা বলার ভঙ্গি পর্যন্ত জীবনের এমন কোনো দিক নেই যা তিনি স্পর্শ করেননি। তিনি তার সন্তানকে শেখালেন কিভাবে আল্লাহর হক আদায় করতে হয়, কিভাবে সমাজের হক আদায় করতে হয় এবং কিভাবে নিজের আত্মার হক আদায় করতে হয়। তিনি তাকে তৈরি করছিলেন এমন একজন মানুষ হিসেবে যে হবে আল্লাহর প্রিয় ভৃত্য এবং মানুষের প্রিয় বন্ধু। লোকমান তার কথা শেষ করলেন,
কিন্তু সেই মরুভূমির নীরবতায় তার কথাগুলোর অনুরণন বাজতে লাগল। সন্তানটি এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। তার অন্তরে এক অদ্ভুত পরিবর্তন ঘটে যাচ্ছিল। সে অনুভব করল তার পিতা তাকে কেবল কিছু নিয়মকানুন শেখাননি, বরং তাকে এক নতুন জীবনের সন্ধান দিয়েছেন। তার মনে হল তার কাঁধের ওপর এখন এক বিশাল আমানত। এই আমানত হল হিকমার আমানত, সত্যের আমানত। সে তার পিতার দিকে তাকালো। অন্ধকারেও পিতার মুখবায়বে এক নুরানি আভা ফুটে উঠছিল। সে বুঝতে পারল তার পিতা তাকে কোনো জাগতিক ধনসম্পদ দিয়ে যাচ্ছেন না, কিন্তু তিনি তাকে দিয়ে যাচ্ছেন এমন এক রত্নভাণ্ডার যা দুনিয়ার সমস্ত বাদশাহীর চেয়েও মূল্যবান। চরিত্রই হল মানুষের আসল সম্পদ। এই সত্যটি তার হৃদয়ে গেঁথে গেল। একজন আদর্শ পিতা হিসেবে লুকমান তার দায়িত্ব পালন করলেন। তিনি জানতেন তিনি চিরকাল বেঁচে থাকবেন না, কিন্তু তার এই উপদেশগুলো, এই শিক্ষাগুলো তার সন্তানের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকবে। তিনি তার সন্তানকে কেবল নিজের ছেলে হিসেবে দেখলেন না, দেখলেন উম্মার একজন প্রতিনিধি হিসেবে। তার এই নসিহতগুলো আজ হাজার বছর পরেও আমাদের জন্য সমানভাবে প্রাসঙ্গিক। আজকের এই আধুনিক সমাজে, যেখানে পরিবারগুলো ভেঙে যাচ্ছে, যেখানে নৈতিকতার অবক্ষয় চরম আকার ধারণ করেছে, যেখানে সন্তানরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, যেখানে মানুষের মধ্যে ধৈর্যের বড্ড অভাব, যেখানে অহংকার আর লোক দেখানো সংস্কৃতি আমাদের গ্রাস করেছে, সেখানে লুকমানের এই উপদেশগুলো যেন এক পশলা শান্তির বৃষ্টি। আমাদের ব্যস্ত জীবনে, স্মার্টফোনের স্ক্রিনে আসক্ত সময়ে আমরা ভুলে গেছি আমাদের আসল পরিচয়। আমরা ভুলে গেছি মাটির দিকে তাকাতে, আমরা ভুলে গেছি আকাশের মালিকের কথা ভাবতে। লুকমান আলাইহিসসালামের এই কালজয়ী শিক্ষা আমাদের আবারও সেই মূলে ফেরার আহ্বান জানায়। লুকমান এবং তার সন্তানের সেই রাত্রি শেষ হয়ে এলো। পূব আকাশে ভোরের আভা ফুটতে শুরু করেছে। অন্ধকারের পর্দা সরে গিয়ে আলোর রেখা দেখা দিচ্ছে। ঠিক যেমন লুকমানের উপদেশে সন্তানের হৃদয়ের অন্ধকার দূর হয়ে জ্ঞানের আলো জ্বলে উঠেছে। পিতা ও পুত্র উঠে দাঁড়ালেন। তারা যখন ধীর পায়ে বাড়ির দিকে রওনা হলেন, তখন তাদের পদচিহ্ন মরুভূমির বালিতে আঁকা হয়ে রইল। হয়তো বাতাস এসে সেই দাগ মুছে দেবে, কিন্তু ইতিহাসের পাতায় এবং বিশ্বাসীদের হৃদয়ে সেই পদচিহ্ন শাশ্বত হয়ে থাকবে। লুকমান আলাইহিসসালামের এই গল্প আমাদের শেখায় যে সন্তানকে কেবল ভালো স্কুল কলেজে পড়ালেই দায়িত্ব শেষ হয় না। তাকে মানুষ করতে হয়, তার আত্মার যত্ন নিতে হয়, তাকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিতে হয়, তাকে শেখাতে হয় বিনয়, ধৈর্য আর সত্যের পথে চলার সাহস। আসুন আমরা আমাদের হৃদয়ের আয়নায় একবার তাকাই। আমরা কি পেরেছি আমাদের সন্তানদের, আমাদের ভাই বোনদের, আমাদের নিজেদেরকে এই আলোয় আলোকিত করতে? লুকমানের সেই কণ্ঠস্বর যেন মহাকালের ওপার থেকে আমাদের কানে ভেসে আসছে। তিনি যেন আমাদেরও বলছেন, হে আমার সন্তান, আল্লাহর সাথে শরিক করো না, অহংকার করো না, সালাত কায়েম করো, ধৈর্য ধরো। এই উপদেশগুলো কেবল শোনার জন্য নয়, এগুলো ধারণ করার জন্য। আসুন আমরা দোয়া করি, মহান আল্লাহ যেন আমাদের সবাইকে লুকমান আলাইহিসসালামের এই হিকমা অর্জন করার তৌফিক দান করেন। আমাদের পরিবারগুলোতে যেন শান্তি আর রহমত নেমে আসে। আমাদের সন্তানরা যেন হয় আমাদের চোখের শীতলতা। সত্যের পথে চলার, ধৈর্য ধরার এবং বিনয়ী হবার শক্তি যেন আমরা পাই। ভোরের স্নিগ্ধ বাতাস বইছে, একটি নতুন দিনের শুরু হচ্ছে। আর এই নতুন দিনে আমাদের অঙ্গীকার হোক, আমরা বদলে যাব, আমরা আমাদের ভেতরটাকে সুন্দর করব, কারণ সুন্দর মানুষই সুন্দর পৃথিবী গড়তে পারে। মহাকালের এই মহান শিক্ষকের প্রতি আমাদের সশ্রদ্ধ সালাম। আর মহান রবের কাছে আমাদের ফরিয়াদ, তিনি যেন আমাদের সরল পথে অবিচল রাখেন। আমিন।